আজকে যে চ্যাপ্টারটা করব কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড ক্লাস। অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমরা শুধুমাত্র কনসেপ্ট ধরে ধরে যে অঙ্কগুলো করেছি, আজকে সেই অঙ্ক করব কিন্তু একটু খালি অন্য টাইপের করব, মানে অন্য লজিকে করব। অন্য লজিকে করার মানে হচ্ছে যে অন্যান্য ঘুরিয়ে পেঁচিয়ে যে অঙ্কগুলো থাকবে সেগুলো যাতে আমরা সলভ করতে পারি। তো একই মেথড বা প্রসেস যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু তার লিমিটেশন হয়ে যাবে, কারণ কিছু অঙ্ক এমনই থাকবে আগের মেথড দিয়ে যদি করি তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না, বা ইনকমপ্লিট থেকে যাবে, বা ক্যালকুলেশনে অনেক সময় লেগে যাবে। সেই কারণে অন্য লজিক বা অন্য কনসেপ্ট আমাদেরকে জানতে হবে। তো একই টাইপের অঙ্ক আগের দিন যেরকম টাইপ, তো সেই কারণে আজকের এক্সট্রা টাইপ আর লিখছি না, শুধুমাত্র ডাইরেক্ট আমরা অঙ্কে চলে যাচ্ছি। ওকে, দেখো টাইপগুলো একই টাইপের। কিরকম আছে না, পি বলছে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট, তারপর টাইম দেওয়া আছে, আর হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে। তো আমরা আগের বারে যেরকম প্রসেস করেছিলাম সেই প্রসেস আমি আর যাচ্ছি না, তোমরা ভিডিওটা দেখে নিও, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে 16.23% বলতে কি বোঝায় না, আমরা জানি 1/6। ক্লিয়ার? ব্যাস, এই কথার মানেটা কি? এই কথার মানেটা হচ্ছে কি, যদি 6 টাকা আমার আসল হয়, 1 টাকা হলো সুদ। এটার মানে হলো, সিম্পল মানে হলো এটাই। তাহলে আমরা লিখতে পারি 6 টাকা যদি পি হয়, আর সুদ আসল তাহলে ক টাকা না, 7 টাকা। ব্যাস, তাহলে যেহেতু 1 টাকা সুদ, এটার মানেটা হচ্ছে কি যে পি যদি 6 টাকা হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা, 1 টাকা, তাহলে অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে আমাদের 7 টাকা। ব্যাস, তাহলে প্রথম বছর হলো 6 টাকা থেকে 7 টাকা, তাহলে দ্বিতীয় বছরে কি হবে, 6টা থেকে 7 টাকা। ক্লিয়ার? ব্যাস, তাহলে টোটাল আমরা কি বার করব না, পি বার করব বা আসল বার করব। তাহলে গুণ করলে কত হচ্ছে না, 6 6 36 টাকা। এখানে তাহলে কি আসছে না, 7 7 49 টাকা। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হলো যদি পি 36 টাকা হয় তাহলে অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়, বলতে সুদ আসল গিয়ে দাঁড়ায় 49 টাকা। ক্লিয়ার? এইটাতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি যে 36 টাকা থেকে হয়ে যাচ্ছে কত টাকা না, 49 টাকা। মানে আলটিমেট তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা আমার হলো, তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমার আসছে কত টাকা না, +13 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো আমার 13 টাকা, আর এদিকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত না, 260 টাকা। এই দুটো কি করব, কম্পারিজন করব। ওকে, তাহলে আমরা কি করব না, 13 ইউনিট ইজিক্যাল টু তাহলে কত না হলো 260 টাকা, আর 1 ইউনিট মানে তাহলে কত হলো 20 টাকা। এরপর কি বার করতে বলেছে, পি বার করতে বলেছে। পি কত ছিল, দেখো পি ছিল 36 টাকা। তাহলে আমরা চলে যাব 36 ইউনিট মানে গুণ করে দেবো, 36 2 × 72 মানে হলো দাঁড়িয়ে গেল 720 টাকা। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। তাহলে একই টাইপের অঙ্ক কিন্তু একটুখানি লজিক চেঞ্জ করে দিলাম, আদার্স কিচ্ছু না। এই একই অঙ্ক কিন্তু একটু ঘুরিয়ে আছে, পি দেওয়া আছে আমার এইটা, আর দেওয়া আছে টাইম দেওয়া আছে 3 বছর, আর সি আই বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। ওকে, তো ধীরে সুস্থেই করব। তাহলে 11.1/9 মানে কত না, হলো 1/9। এই কথার মানেটা হলো যে পি যদি আমার 9 টাকা হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বছরে ক টাকা দেবে, 1 টাকা। তাহলে অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে সুদ আসল দেবে ক টাকা না, 10 টাকা। ব্যাস, তাহলে প্রথম বছর 9 টাকায় আমার 10 টাকা, দ্বিতীয় বছরে 9 টাকায় আমার 10 টাকা, আর তৃতীয় বছরেও ক টাকা 9 টাকায় দেবে 10 টাকা। তাহলে আলটিমেট আমার তিনটে কিভাবে গুণ করব, তাহলে 9 × 9 গুণ করলে তাহলে কত হচ্ছে না, 9 এর কিউব মানে 729 টাকা, আর এখানে 10-এর কিউব বলতে কত না, 1000 টাকা। মানেটা কি দাঁড়ালো, মানে এটাই দাঁড়ালো পি যদি 729 টাকা হয়, অ্যামাউন্ট কত থাকে না, হলো অ্যামাউন্ট হয় বলতে সুদ আসল কত হয় না, 1000 টাকা। তাহলে আমরা বলতে পারবো কি, সুদ আসল তাহলে ক টাকা হলো, 1000 হয়েছে, তাহলে সুদ কত, তাহলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে যদি বার করি তাহলে 1000 থেকে 729 বাদ দেবো, তাহলে বাদ দিলে হচ্ছে কত টাকা না, 271। তাহলে সিআই হয়ে গেল আমাদের 271। ব্যাস,
তাহলে এরপরে কিন্তু আমাদের কি বার করতে বলেছে, না পি তো দেওয়া আছে, কিন্তু আমার এই অনুযায়ী পি হলো, কোশ্চেন অনুযায়ী পি 2916, কিন্তু আমার অনুযায়ী পি হয়েছে কি 729। এবার দুটো কি করব, না দুটো হলো কম্পেয়ার করব। তাহলে কিরকম কম্পেয়ার করব, তাহলে 729 ইউনিট ইজ ইকাল টু, তাহলে কত হচ্ছে 2916 এক ইউনিট, মানে তাহলে কত হচ্ছে, যদি গুণ করি আমরা তাহলে 4 থেকে 4 নয় 36, 4 দুগুণে 8, 11, ব্যাস। তাহলে আলটিমেট হয়ে গেল তাহলে কত, না 1 ইউনিট মানে ভাগ করলে হলো 4 টাকা। ক্লিয়ার? এরপরে আমাদের চলে আসছে তাহলে কি বার করতে বলেছে, সিআই। এখানে তুমি আমাকে বলো সিআই বলতে কত ইউনিট ছিল, 271 ইউনিট। তাহলে চলে আসবে কত, না 271 ইউনিট বলতে গুণ করে দেবো। তাহলে 4 একে 4, 7 4 28, আর 8 একে 10, তাহলে হয়ে গেল 1084 টাকা হলো অ্যান্সার। তাহলে একই অঙ্ক এই মেথডও করা যেতে পারে। কেন করা যেতে পারে বলছি, তার এমন কিছু অঙ্ক আছে এই লজিক দিয়েই বেস্ট, সেই কারণেই করানো। ওকে, তাহলে আরো একটা অঙ্ক প্র্যাকটিস হয়ে যাক। আর একটা অঙ্ক কি বলছে, যে পি দেওয়া আছে, আর1 দেওয়া আছে, প্রথম বছরে লেখা আছে দেখো ফার্স্ট ইয়ারের সুদ, সেকেন্ড ইয়ারে সুদ দেওয়া আছে এটা, দ্বিতীয় বছর অবভিয়াসলি দ্বিতীয় বছর, আর সিআই দেওয়া আছে 50 টাকা। তখন কিভাবে করব, তখন একটুখানি দেখে নাও। 6.2-3% বলতে কি বোঝায়, না আমরা জানি 1/15, আর 12.1-2% বলতে কি বোঝায়, না 1/8। ব্যাস হয়ে গেল। তার মানে প্রথম বছর দিচ্ছে 1/15, আর পরের বছর দিচ্ছে 1/8। মানেটা কি, মানে হলো প্রথম বছর যদি 15 টাকা আসল হয়, 1 টাকা সুদ, তাহলে দিচ্ছে কত টাকা সুদ আসল, 16 টাকা অবভিয়াসলি। দ্বিতীয় বছর কি আছে, 8 টাকা যদি আমার আসল হয় আর 1 টাকা সুদ, তাহলে দেবে কত সুদ আসল, 9 টাকা। ব্যাস। তাহলে কি করব, এটা গুণ করব 15 আর 8-এ। অ্যাকচুয়ালি গুণ করতে হয় না, কেন গুণ করতে হয় না আমি পরে বলে দিচ্ছি কেন গুণ করতে হয় না। তো এখানে 16 আর 9 কত, না 144। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করব, কাটাকুটি করব। 12 দিয়ে কাটাকুটি করলে 10, 12 12 144। তাহলে দুবার গেলে কত হচ্ছে 5, তাহলে দুবার গেলে কত হলো 6। আলটিমেট দাঁড়ালো কি, না 5:6, মানে আসল পি যদি 5 টাকা হয় আর 6টা কি দাঁড়ালো, না হলো অ্যামাউন্ট বলতে সুদ আসল দাঁড়ালো। ক্লিয়ার? ব্যাস। কিন্তু এত বড় আমরা গুণ করব না, এই যে গুণ করলাম করব না, কেন করব না একটুখানি দেখে নাও। সেইটার গুণ করা মানে কি, বড় হওয়া। তাহলে বড় হচ্ছে আবার এই কাটাকুটি করছি, দরকার নেই। তাহলে আমরা এই যে ডায়ে আর বাঁয়ে, তাহলে এই ডায়ে বাঁয়ে আগে থেকেই কেটে দেবো। দেখো, তাহলে এখানে 8 আর 2-এ কি হয়, ডান দিক আর বাঁ দিক কেটে দেবো। কত হলো, 8 দুগুণে 16, তিনবার গেলে কত হয়, 3 3-কে 9, আর 3 5-এ কত 15। তাহলে কি দাঁড়ালো, 3 আর 2 গুণ করে কত হলো 6, আর এই 5 পড়ে আছে, তাহলে হয়ে গেল 5। তাহলে একই আসবে, তাহলে আগেই যদি কাটাকাটি করে দিই তাহলে আর গুণ করে কাটাকাটি করতে হবে না। তাহলে এই কথার মানেটা কি দাঁড়ালো, 5 টাকায় হচ্ছে কি 6 টাকা। তাহলে ক টাকা সুদ, 1 টাকা সুদ। ক্লিয়ার? তাহলে সুদ বলতে এখানে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট অবশ্যই। তাহলে 5 টাকায় হয়ে গেল আমাদের 6 টাকা সুদ। এরপরে কি দেওয়া আছে, সিআই দেওয়া আছে। সিআই তাহলে কত, 1 ইউনিট। তাহলে আমরা কি বার করতে পারি, না 1 ইউনিটের ভ্যালু তাহলে কত, 1 ইউনিটের ভ্যালু হলো 50 টাকা। যেহেতু আমার কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 50 টাকা, আর এদিকে আমার সিআই বেরিয়েছে কত, 1 ইউনিট। আর কি বার করতে বলেছে, পি। পি বলতে কত ছিল, পি বলতে দেখো 5 ইউনিট ছিল। তাহলে 5 ইউনিটের ভ্যালু তাহলে হলো 250 টাকা। ব্যাস অ্যান্সার হয়ে গেল। এবার আমি বলি, এইটাও শেখানোর একটা প্রসেস আছে, এই যে লিমিট আছে, এই কোশ্চেনেরও একটা লিমিট আছে। কিরকম লিমিট, যদি এই কোশ্চেনে ভালো করে বোঝো, যদি এই কোশ্চেনে কিরকম থাকে যে সিআই মাইনাস এসআই হয়তো দেওয়া আছে, তো তখন কিন্তু এই প্রসেস দিয়ে এতক্ষণ ধরে এই যে প্রসেস করলাম, বা এই প্রসেস দিয়ে কিন্তু করা যাবে না। তাহলে লিমিটেশনটা বলে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এখানে যেগুলো বেরোচ্ছে এগুলো কি বেরোচ্ছে, শুধু অনলি ফর সিআই বেরোচ্ছে, এসআইটা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে যখন আমার কোনো অঙ্কে সিআই মাইনাস এসআই এইরকম কিছু ধরো 30 টাকা দেওয়া আছে, তখন কিন্তু আমি এই মেথড করতে পারবো না। তখন আগের দিনের ক্লাসে যা শিখিয়েছি সেটাতেই করতে হবে। ওকে, আবার একটা আমি বলে দিই,
কিরকম ব্যাপার, ধরো এই মেথড যেরকম ভাবে করাচ্ছি আর কি, ধরে নি কোন এক, এখানে তো ডাইরেক্ট 3 বছর দেওয়া আছে, 3 বছর না দিয়ে ধরে নিচ্ছি অঙ্কটার মধ্যে যে 2 বছর 6 মাস দেওয়া আছে, 6 মাস দেওয়া আছে, তখন কি হবে? এখানে তো কি গোটা গোটা, দেখো গোটা গোটা বলতে কিরকম ব্যাপার, গোটা বছরটাকে নিচ্ছি, গোটা বছরে 9 টাকায় 10 টাকা হচ্ছে, তারপরে 9 টাকায় 10 টাকা হচ্ছে, তারপরে 9 টাকায় 10 টাকা হচ্ছে, মানে কি পুরো বছরের রেসপেক্টে 9 টাকায় 10 টাকা হচ্ছে। 3 বছর যদি ধরে, কিন্তু যদি এখন দেখা যায় 2 বছর আর 6 মাস, এই যখন ভাঙা মাস হয়ে গেল তখন কিন্তু আবার ওই রকম করতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে। তো কোশ্চেন বুঝতে হবে যে আমার কি দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, আদার্স কিচ্ছু কিন্তু ব্যাপার নয়। ওকে, তো এরপরে আমরা আগের দিনের যে রকম অঙ্ক করেছিলাম, তো সেটা করলাম বটে, কিন্তু একটুখানি লজিকে করলাম। ওকে, তো আজকের আমরা নতুন টাইপের অঙ্ক শিখব, নতুন টাইপের। তাহলে আগের দিনে আমরা 5 রকম টাইপ শিখেছি, আজকের আমরা 6 রকম টাইপ শিখবো। 6 রকম টাইপটা কি করছি দেখো, আমরা টাইমটাকে ফ্র্যাকশন ভেঙে নিয়েছি আর কি, 1 বছর 4 মাস, আদার্স কিছু কিন্তু করিনি। একই অঙ্ক আছে, কিন্তু তখন আমরা কিভাবে করব, 5 পি দেওয়া আছে 1000 টাকা, আর দেওয়া আছে 15%, আর টি দেওয়া আছে 1 বছর 4 মাস, এবারে কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। ওকে, তাহলে এইরকম যখন থাকবে তখন 1 বছর 4 মাস, তাহলে 15%টা কি দেওয়া আছে, 15%টা দেওয়া আছে অ্যাকচুয়ালি ইয়ারলি, ইয়ারলি বছরে দেওয়া আছে কি না 15%। যদি 1 বছরে যদি 15% হলো, তাহলে 4 মাসের জন্য কত, 1 বছর বলতে কত, 12 মাস, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে না 12 মাসে আমার পার্সেন্টেজ দিচ্ছে 15%, আর এই 4 মাস, তাহলে 4 মাসে কত 3 দিয়ে ভাগ, তার মানে হয়ে যাবে 5%। তো এতটুকুনি কনফার্ম হলাম, এইটা হলো 15%টা কি হলো না 1 বছরের জন্য, 1 বছরের জন্য কত না 15%, কিন্তু 5%টা কত হলো, এই দেখো 4 মাসের জন্য। ব্যাস বার করে নিলাম। তারপরে আমরা যে রকম লজিক দিয়ে অঙ্ক করেছিলাম সেই রকম লজিক দিয়ে করব। তাহলে কি রকম লজিক, তাহলে দেখে নাও, 15%, তাহলে 15% বলতে কত বোঝাচ্ছে না 3 এর 20, 3 এর 20 যদি হয় তাহলে আমি কি বলেছি, 20-র কি করতে না স্কোয়ার করতে, কারণ কেন স্কোয়ার করব, এখানে দেখো দুটো টার্ম, একটা বছর হলো একটা টার্ম, আর 4 মাস হলো আরো একটা টার্ম, তার মানে হচ্ছে দুটো টার্ম। কিন্তু ওখানে যেরকম বছর ইউজ করতাম, গোটা গোটা বছর ছিল, এখানে গোটা বছর নেই, টার্ম আছে। কিরকম টার্ম, একটা টার্ম হলো গোটা বছরের জন্য, আর একটা টার্ম আছে অনলি ফর 4 মান্থের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা করবো সেই দুটো টার্ম, দুটো টার্মটা আমরা কি করব, স্কোয়ার করব। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, অনেক সময় কি হয় এরকম থাকলে স্কোয়ার নাও হতে পারে, কেন বলতো, কারণ হচ্ছে একটা হলো 15% মানে কত, মানে হলো 3-এর 20, আর একটা হলো 5% মানে হলো কত, 5% বলতে 1-এর 20, তাহলে যেহেতু 20-20 মিলে গেল বলতে 20 স্কোয়ার করে দিলাম, আর আদারওয়াইজ কি বলেছিলাম, নিচে ফ্র্যাকশন থাকলে তাদের গুণ করে দিতে হবে। ওকে, তাহলে প্রথম বছরটা কি হলো, এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হলো সেকেন্ড ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে কত না হলো 3-এর 20, তাহলে 3-এর সরি এটা তো করে দিই 400, তাহলে পি হয়ে গেল আমাদের কত না 400, 400 যদি হয় 3-এর 20, তাহলে হয়ে গেল না 60 টাকা। এবার দ্বিতীয় বছরে কিন্তু আমার 5% কাজে লাগে, ভালো করে বোঝো, এই অঙ্কের মজা হচ্ছে কি এখানে, কিরকম না প্রথম বছর তো অবশ্যই আমার কি লেগেছে না 3-এর 20%, কিন্তু দ্বিতীয় বছরে কিন্তু 3-এর 20% লাগবে না, আমার লাগবে কত না 1-এর 20, যেহেতু 5%। ব্যাস, তাহলে দ্বিতীয় বছর 1-এর 20 করলে কত হচ্ছে না 20 টাকা, ব্যাস হয়ে গেল। তাহলে প্রথম বছরের সরল সুদ 60 টাকা, দ্বিতীয় বছরের সরল সুদ 20 টাকা। কিন্তু এরপরে যখন এই যে সুদেরও সুদ পড়বে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই সুদেরও সুদ পড়বে, কিন্তু এই সুদেরও সুদ পড়বে বলতে গেলে কত পার্সেন্টেজের উপর পড়বে, ব্যাস এটাই হলো ব্যাপার। তাহলে দেখো এই 1 বছরের সুদ যখন 60 টাকা হয়ে গেল, এরপরে যখন দ্বিতীয় বছর পড়বে, দ্বিতীয় বছরে কিন্তু এই 1-এর 20টা হলো পার্সেন্টেজ, দ্বিতীয় বছরে কিন্তু 5% হচ্ছে গিয়ে কার্যকরী, তাহলে সেখানে পড়বে কত, এখানে কিন্তু পড়বে 1-এর 20 পড়বে, 1-এর 20 পড়লে হলো 3 টাকা। ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে টোটাল আমার কি দাঁড়ালো, আমার আসল ধরেছি কত,
আসল ধরেছি হলো 400 টাকা, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 1000 টাকা। আমি কি করব, রেশিও করব। কিরকম, না হলো 400 ইউনিটের ভ্যালু কত হলো, না হলো 1000 টাকা হলো। তাহলে 1 ইউনিটের ভ্যালু তাহলে কত হচ্ছে, না 2.2 হলো। ক্লিয়ার। আর সিআই কত ছিল, সিআই ছিল, এদিকে ধরো সিআই যদি বার করি তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে 60, এদিকে 20 80, আর এটা হলো 83। টোটাল সিআই কোনটা দাঁড়াবে, টোটাল সিআই তো এইটা দাঁড়াবে, এদিকে 60, এদিকে 20, আর এদিকে 3, তাহলে হয়ে গেল 83 ইউনিট। তাহলে হয়ে যাবে না 83 ইউনিটের ভ্যালু তাহলে কত আমরা বার করব। তাহলে হচ্ছে গিয়ে গুণ করলে 207.5 হলো সঠিক অ্যান্সার। ব্যাস, তার আড়াইয়ের সাথে 83 গুণ করে দেওয়া, ব্যাস অঙ্ক আমাদের হয়ে গেল। ক্লিয়ার। এবার ধরো এই জিনিসটা আছে একই টাইপের, কিন্তু এবারে 2 বছর 6 মাস টাইমটা বাড়িয়ে দিলাম। তাহলে কিভাবে করব, জিনিসটাকে জাস্ট একটুখানি দেখে নাও। তাহলে এখানে আমি কি বলছি, তাহলে প্রথম দুটো বছর কত আছে, 2 বছর 6 মাস। তাহলে আমি যদি ভাগ করে নিই, প্রথমে যদি R1 কত, না 10%, এটা কি 2 বছরের জন্য হচ্ছে কি 10%, কিন্তু পরের 6 মাসে, তাহলে পরের 6 মাসে R2 কিন্তু হয়ে গেল 5% ফর 6 মান্থ। ব্যাস এই জিনিসটা বুঝতে হবে, প্রথম দুটো বছর কিন্তু 10%, তো পরের 6টা মাস কিন্তু আর 10% নয়, যেহেতু অর্ধেক টাইম যদি অর্ধেক হয়ে যায়, কারণ এইটা দিচ্ছে দেখো বছরে, 10%টা দিচ্ছে বছরে, বছরে যদি 10% দেয় তাহলে 6 মাসে কত দেবে, 5% দেবে। সিম্পল লজিক, ব্যাস এটা আমরা করে নিলাম। তাহলে আমরা 10% বলতে কত, না 1/10, 5% বলতে আমাদের 1/20। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা কি করব, না সিম্পল ভাবে কি করব, এলসিএম করব 20 আর 10। তাহলে দেখো 20 আর 10 এর এ করলে গুণ করলে কত, 200। যখন এরকম ফ্র্যাকশন আসবে না, তখন তুমি যা ধরবে, আমি তোমাদেরকে বলি, নিচে কত আছে, নিচে কত আছে, নিচে আছে 1/10, তাই তো, এখানে তোমাদের আছে 1/10, আর এখানে আছে 20। তাহলে পি কি করতে পারবি, না নিচে যে দুটো থাকবে সেই দুটো গুণ করলেই অ্যাকচুয়ালি হয়ে যাবে। ক্লিয়ার। কিন্তু তুমি যদি গুণ করলে হয়তো ক্যালকুলেশন ছোট হতে পারে, যেহেতু ক বছর, 3 বছরের ব্যাপার আছে, 3টে টার্মের ব্যাপার আছে, তো সেই কারণে তোমরা কি করবে, এই 200টাকে আরো 110 গুণ করে দিলে 2000 করে দেবে। এইটা বলার মানে হলো তুমি যেটা ধরবে সেটা দিয়েই সঠিক অ্যান্সার আসবে। এই নয় যে 10 আর 20 গুণ করলে কত হচ্ছে 200, তাহলে পি হয়ে গেল 200, কিন্তু দরকার নেই, তুমি আর একটা বাড়িয়ে নাও না, যত বাড়াবে তত ক্যালকুলেশন জিরোর ব্যাপার, সুবিধা হবে। তাহলে যেরকম তুমি ধরবে সেই রকমই অ্যান্সার আসবে। তাহলে এইটা কি হলো, আমি 3টে বছরে ভাগ করে নিলাম। ওকে। তাহলে প্রথম বছরে কত, না 10%, 1/10, দ্বিতীয় বছরে 10%, কিন্তু তৃতীয় বছরে কিন্তু আমার কত আসবে, না 1/5, কারণ তৃতীয় বছরে কিন্তু আমার কত আসলো, 10%, 5%, 1/20, হ্যাঁ তাই তো ঠিকই আছে। ওকে, ক্লিয়ার। বেশ, তারপরে এখানে আসছে 1/10 দিয়ে করলে কত হবে, না হলো 200 টাকা, পরের বছরও 200 টাকা, আর এখানে কত আসবে, না আমাদের কত আসছে, 5×4=20, হলো 400 টাকা। সরি, এখানে তাহলে না 1/5 কেন হবে, কারণ 5% মানে তো কত, 5% মানে তো 1/20, তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে কত, না 1/20 দিয়ে আমাদের এ করতে হবে। ক্লিয়ার, 400 টাকা। তাহলে এইখানে আমাকে বলো যে প্রথম বছরের পর দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে কিন্তু এখনো দেখো 10% দিয়েই কাজ হচ্ছে, তাহলে এখানে আমাদের হয়ে গেল কত, 20 টাকা। ব্যাস। কিন্তু তৃতীয় বছরে ভালো করে খেয়াল করে দেখো, যে তৃতীয় বছরে কিন্তু আমাদের কত ছিল, তৃতীয় বছর বলতে তৃতীয় টার্ম, গোটাটা বছর শেষ হয়নি, কারণ এখানে কত আছে, 6 মাস আছে। তাহলে এই 6 মাসের ক্ষেত্রে কিন্তু আমাদের কি এসছে, না 1/20 বা 5% আর কি। তাহলে এখানে তৃতীয় বছরের আগে যতগুলো সুদ আছে তার আগে কি পড়বে, না 5%ই পড়বে। তাহলে এর ওপরেও কত পড়বে, না 5%, মানে হলো 1/20। তাহলে কত আসছে, যে 10 টাকা। তারপরে এখানেও আসবে, এইটার উপরেও কত পড়বে, না 1/20 বলতে কত টাকা,
না হলো 10 টাকা, আর এর ওপরেও কত পড়বে না 1/20 বলতে 1 টাকা। ব্যাস এই হচ্ছে কাহিনী আর কি। ওকে, এরপরে না 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 না, এখানে যদি 1/20 হয়, সরি সরি সরি, এখানে তো আমি প্রথমে 1/20 করেছিলাম, তাহলে 1/20 দিয়ে করলে 20 10 100 টাকা হবে। সরি, প্রথমে 1/5 দিয়ে করে দিয়েছিলাম, সেই কারণে 400 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো হবে 1/20, তাই হবে 100 টাকা, এখানে হবে 100 টাকা। ক্লিয়ার? তো এরপরে আমাকে বলো যে কি বার করতে বলেছে, সিআই দেওয়া আছে, তাহলে সিআই যদি এরকম দেওয়া থাকে একবার আমি দেখে নেবো, তাহলে সিআই কত। সিআই দেখো প্রথমে এই 200, তারপরে 200, তারপরেই 100, তার মানে হয়ে গেল কত 200 200 400, একে হলো 500 টাকা। ক্লিয়ার? এরপরে আমার দেওয়া আছে কি, আবার দেখো 20 10 10 কত হচ্ছে 20 30 40, একে 41, তাহলে হয়ে গেল 41, টোটাল সিআই হয়ে গেল আমার 541 টাকা। ও সরি, এখানে 528, মেবি তাহলে ভুল আছে মনে হয়, তাহলে হয়ে গেল 500 ধরি 41, যদি ধরি 541, তাহলে আমার হিসাব অনুযায়ী সিআই বেরোলো কত না 541 ইউনিট, আর আমার এখানে দেওয়া আছে কত 541 টাকা। তাহলে আমি লিখতে পারি যে 1 ইউনিট ইজিক্যাল টু তাহলে কত না 1 টাকা, আর আমার পি ধরেছিলাম কত, পি ধরেছিলাম দেখো 2000 ইউনিট, তাহলে আমি বলতে পারি 2000 ইউনিটের ভ্যালু কত, অবভিয়াসলি 2000 টাকা। তাহলে পি আমি পেয়ে গেলাম 2000 টাকা। ব্যাস অ্যান্সার হয়ে গেল, সিম্পল জিনিস। ওকে, এরপরে দেখো নেক্সট আর একটা টাইপের অঙ্ক কিভাবে করব, কি জিনিস, যদি আমাদের, দেখো এতক্ষণ পরে আমরা কিন্তু এখনো পর্যন্ত এখনো কোনোদিনও বার করিনি, তাই তো এরপরে অঙ্কগুলোতে আমরা কি করব না আর বার করব। দেখো আর বলতে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, পি দেওয়া আছে, অ্যামাউন্ট বলতে সুদ আসল দেওয়া আছে, আর আর বার করতে বলেছে টাইম দেওয়া আছে। ক্লিয়ার? তখন এইগুলো কি করব, প্রথমের মেথডটা দেখো, প্রথমের মেথড কি শিখিয়েছিলাম, এই দেখো গুণ করে শিখিয়েছিলাম, কিরকম 6 কে 6 গুণ করে 36 আসল হচ্ছে, 7 কে 7 গুণ করে হচ্ছে কি অ্যামাউন্ট হচ্ছে। তাহলে উল্টো প্রসেস যদি যায়, রিভার্সে যদি যায়, এখান থেকে যখন এখানে যেতে গেলে কি করব, রুট করব। ভালো করে বোঝো, যখন 1 বছর থেকে আমি 2 বছরে যাচ্ছি গুণ করে আসছি, কিন্তু যখন সুদ আসল থেকে যখন আমি প্রথম 1 বছরে যাব অবশ্যই রুট করব। তাহলে এই মেথডটা শেখালাম এই কারণে শেখালাম, এই অঙ্কটাকে করার জন্য, এই রকম টাইপের অঙ্কটাকে সলভ করার জন্য। তাহলে আমরা বলতে পারি পি ইজিক্যাল টু কত দেওয়া আছে 1 5 3 6, আর আমাদের দেওয়া আছে কত যে 1 9 4 4। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। যখন এরকম দেওয়া থাকবে, যদি ডাইরেক্ট রুট চলে যায় খুব ভালো, এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই রুট ওভার আর এই রুট ওভার কিউব মুখস্থ রাখতে হবে আপ টু 25 পর্যন্ত, কারণ পরীক্ষা হলে রুট করবে তারপর সময় লাগবে, তার থেকে মুখস্থ রাখাটাই বেস্ট। এখানে যদি কাটাকুটি না যায় তাহলে ডাইরেক্ট যদি রুট চলে যায় ভালো, আদারওয়াইজ কাটাকুটি করতে হবে। দেখো কাটাকুটি যদি যায়, তাহলে এগুলো সব কি করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু অনুপাত, এগুলো সব কি অনুপাত অ্যাকচুয়ালি। তাহলে পি এটা, অ্যামাউন্ট এটা, তাহলে কাটাকুটি করব। কাটাকুটি আমাদের তাহলে কি দিয়ে যাবে, যদি দেখি 3 দিয়ে যদি দেখি, 3 5 15, 3 1 3, 3 2 6, এখানে যদি দেখি ইস টু 3 6 18, 1 3 4 12, 3 8 24। ক্লিয়ার? ব্যাস এখানে দেখো 512 কি রুট কি সম্ভব, রুট সম্ভব না, এখানে 648 সম্ভব না, তাহলে কি করব দেখবো আবার কত কাটাকুটি যায়, আবার কাটাকুটি 2 দিয়ে কাটাকুটি হলে কত হচ্ছে না 256, আর এখানে কাটাকুটি করলে কত হচ্ছে দুবার গেলে 324। এবার দেখো 256 রুট যায়, হ্যাঁ যায়, 324 হ্যাঁ যায়, তাহলে 256 রুট কত না হলো 16, আর 324 এর রুট কত না হলো 18। তাহলে এই কথাটার মানেটা কি দাঁড়ালো, এই কথাটার মানেটা এটাই দাঁড়ালো যে 16 টাকা যদি আসল হয় আমার 1 বছর পরে দিচ্ছে, যেহেতু রুট করে আমি 1 বছরে কনভার্ট করে নিয়েছি, দিচ্ছে কত 18 টাকা, তাহলে সুদ কত টাকা 2 টাকা। সুদের হার কি করে বার করব, সুদের হার বার করার নিয়ম হলো ওপরে বসে সুদ আর নিচে কি বসে আসল, তবেই তো সুদের হারটা বেরোয়।
তাই না? ভালো করে খেয়াল করে দেখো, সুদের হার বার করার নিয়ম হচ্ছে কি, না ওপরে বসবে কি সুদ আর নিচে বসবে আসল। আসল কত টাকা? 16 টাকা। তাহলে সুদ হলো 2 টাকা আর আসল হলো এই 16 টাকা। তাহলে কাটাকুটি করলে হয়ে গেল 8। এবার বলো 1/8 বলতে কত বোঝায়? 1/8 বলতে 12.5%। তাহলে আর পেয়ে গেলাম কত? 12.5%। ক্লিয়ার? ব্যাস, অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো নেক্সট, এটা টাইপের এক ধরনের অঙ্ক বললে, এরপরে আর একটা টাইপের, আর একটা না এই অঙ্ক, কিন্তু একটুখানি প্র্যাকটিস জাস্ট করে নেওয়া আর কি। ওকে, তাহলে পি এটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে 3 বছর। তখন 3 বছর যখন দেওয়া থাকবে তখন কি করব? আদার্স কিছু না, একই অঙ্ক কিন্তু জাস্ট 3 বছর দেওয়া আছে। আমি কি করব? প্রথমে বসাবো এটা 1 3 5 0 0। তারপরে কি বসাবো? না সুদ আসল বসাবো। আচ্ছা, এখানে তো সুদ আসল দেওয়া নেই, ভালো করে বোঝো। পি দেওয়া আছে, সিআই দেওয়া আছে। তাহলে কি করব? অ্যামাউন্টটা যোগ করব। অবশ্যই যোগ করব, কেন? এর সাথে যোগ করে আমাদের কি করতে হয়? না সুদ আসল বার করতে হয়। তাহলে জাস্ট আসলের সাথে কি করে দেবো? না যোগ করে দেবো, সুদ যোগ করে দেবো। যোগ করে দিলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? না 4 তো আছে এখানে 4। তাহলে আলটিমেট দাঁড়িয়ে গেল কত? 2884। তাহলে হয়ে গেল 4 8 8 5 13 আর 15 একে 16। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। তার মানে আমার আসল হলো এইটা আর সুদ আসল তাহলে কি দাঁড়াবে? আমরা লিখলাম কত? না 16384। ক্লিয়ার? এরপরে দেখব যে কাটাকুটি কিছু যায়, যদি যায় তাহলে আমরা এ করব। তাহলে যদি আমরা দেখি যে 4 বার দিয়ে, হ্যাঁ 4 বার দিয়ে আমাদের এখানে শেষের সংখ্যা 4 আর 8 আছে, যাবে দুটো সংখ্যা। তার প্রথমে 4 দিয়ে যাব, কারণ 4 3 12, তাহলে 3, তাহলে 7 5। ব্যাস হয়ে গেল। ইজ টু, মানে ইজ টু বলতে আমরা রেশিও রাখছি আর কি। 4 4 16, 0 যাচ্ছে না, 9 36 আর হচ্ছে কি 8। ব্যাস, তাহলে আমরা কি করলাম? না 4 দিয়ে আমরা কাটাকাটি করলাম, এইটা আসলো। এইটা দেখো কিন্তু রুট ওভার কিউব যায়। এটা হচ্ছে কার রুট ওভার কিউব? এইটাই হচ্ছে কি মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ শর্টে রুট ওভার কিউব নিয়ম বা হচ্ছে কি ঘন রুট ওভার শুধু রুটের বার করার নিয়ম কিন্তু আছে শর্টে, সেটা একটা ভিডিও করে তাহলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে এইটা কি করব আমরা? রুট ওভার কিউব। এইটারও কি করব আমরা? রুট ওভার কিউব। ব্যাস। তাহলে রুট ওভার কিউব কেন করছি এই কোশ্চেনে চলে যাও। এখানে একটা জিনিস খেয়াল করেছিলে কি? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 9 9 9 গুণ করেছিলাম। তাহলে 3টে গুণ করে আমরা পিতে এসেছিলাম, আর আমরা যদি এখান থেকে ব্যাকে যাই তাহলে কি করব? রুট করব, গুণ করে আমরা এখানে নেমেছি। তাহলে এখান থেকে আমাদের প্রথম বছরে ফিরে যেতে গেলে রুট ওভার কিউব করতে হয়, আর ঠিক সেইটাই করলাম। আদার্স কিচ্ছু এক্সট্রা কিছু করিনি। তাহলে কি করব? রুট ওভার কিউব। রুট ওভার কিউব করলে কত হয়? এটা হলো 15 রুট ওভার কিউব, আর এইটা কত হয়? 16 রুট ওভার কিউব। তাহলে প্রথম বছরে আমরা কি করলাম? ফিরে গেলাম। তাহলে প্রথম বছরে ফিরে গেলে কি জানলাম? যে 15 টাকায় সুদ দিচ্ছে ক টাকা? 1 টাকা। দিলে হচ্ছে কত? আসল। এটা তো আসল, সুদ আসল 16 টাকা। তাহলে সুদ ক টাকা দিচ্ছে? না 1 টাকা দিচ্ছে। তাহলে সুদ যদি 1 টাকা দেয় তাহলে সুদের হার কি করে বার করব? সুদের হার বার করতে গেলে আমরা জানি সুদ ওপরে বসে আর নিচে কি বসে? আসল। আসল ক টাকা? 15 টাকার উপরে দিচ্ছে। তাহলে আসল হলো 15 টাকা। 1 এর 15 বলতে তাহলে 6 পূর্ণ 2 এর 3%। তাহলে এটা হয়ে গেল 6 পূর্ণ 2 এর 3%। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে আমরা করব কি? আর এক রকমের টাইপ, টাইপ নাম্বার 8। 8 এর টাইপটা আমরা কেন বলছি? 8 টাইপটা আমরা কেন বলছি? এখানে অঙ্ক দেখো, পি বার করতে বলেছে, আর বার করতে বলেছে, সিআই আর এসআই দেওয়া আছে। ব্যাস, তাহলে সিআই আর এসআই দেওয়া আছে। এইরকম কন্ডিশন দেওয়া থাকলে আমরা কি করে পি আর আর বার করব? এইটা হচ্ছে গল্প, আদার্স কিছু না। তাহলে এইটার একটা সিম্পল লজিক আছে। সিম্পল লজিক বলতে আমরা আগের দিন ক্লাসে আজকের ক্লাসে কিভাবে করছিলাম? আসল যেটা একটা ধরছিলাম, তার প্রথম বছর তার দ্বিতীয় বছর ভাঙছিলাম, তাই তো? তাহলে প্রথম বছর ভাঙছিলাম, আবার দ্বিতীয় বছর ভাঙছিলাম। প্রথম বছরের সুদ একটা হলো, দ্বিতীয় বছরের সুদ এখানে। এখানে বলো সিম্পল ইন্টারেস্ট
বছরে 500 টাকা। এই কথার মানেটা কি, ভালো করে লজিকটা বোঝো। 2 বছরে হচ্ছে কি 500 টাকা, তার মানে কি 250 টাকা 250 টাকা করে, হ্যাঁ কি না? প্রথম বছরে 250, দ্বিতীয় বছরে 250। সরল সুদ বলতে কি সকলে সমান তো? যারা সরল সুদের ভিডিও দেখোনি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। তাহলে প্রথম বছর 250 টাকা, দ্বিতীয় বছরে কত টাকা? 250 টাকা। ক্লিয়ার? তাহলে এখানে আমি বসাতে পারি প্রথম বছরে 250 টাকা, দ্বিতীয় বছরে 250 টাকা। কেন? কারণ হলো সরল সুদ হলো 500 টাকা, মানে প্রথম বছরে 250, দ্বিতীয় বছরে 250। এবারে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলছে? 512.5। তার মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট কেন বেড়েছে? কেন বেড়েছে? সুদের ওপরে সুদ পড়েছে বলে বেড়েছে। কত বেড়েছে? দেখো 12 টাকা 5 মানে 50 পয়সা। কি করে 12 টাকাটা পেলাম? ভালো করে বলি শোনো, যে এখানে আমার এসআই দেওয়া আছে 500 টাকা, আর এখানে দেওয়া আছে কত? কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 512.5। এই যে 12 টাকাটা বেড়েছে, কেন বেড়েছে? কারণ হচ্ছে কি সুদেরও সুদ পড়েছে বলে। কিরকম সুদেরও সুদ? তাহলে প্রথম বছর হলো আলটিমেট আমরা দেখতে পাচ্ছি কি না 250 টাকা, দ্বিতীয় বছরও 250 টাকা। তাহলে এই সুদেরও সুদ পড়ে, তাই বেড়েছে। এটাই তাহলে হলো 12.5 হলো। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 12.5। ব্যাস। তাহলে এই যে 12.5টা হয়েছে কার ওপরে? না 250 টাকার ওপরে। আবার বলছি, এই যে 12.5টা সুদেরও সুদ হয়েছে, তাহলে সুদেরও সুদ হয়েছে বলতে 250 টাকার ওপরে কিন্তু অ্যাকচুয়ালি সুদেরও সুদ হয়েছে। তার মানে আমি বলতে পারি 12%টার কার ওপরে? 250 টাকার ওপরে। তাহলে সুদের হার কি করে বার করব? সুদের হার বার করব, কারণ এই এই লাস্ট লাইনটার ক্ষেত্রে ভালো করে আবার বোঝো, এই লাইনটার ক্ষেত্রে কিরকম, এইটুকুনিটা লাইনটার ক্ষেত্রে, এই লাইনটার ক্ষেত্রে আসল কত টাকা? 250 টাকা। আর সুদেরও সুদ কত টাকা? 12.5 টাকা। তার মানে আমি সুদের হার কি করে বার করব? ওপরে বসাবো সুদ, আর নিচে কি বসাবো? আসল। দেখো আসল বলতে এইটুকুনিটার লজিকের জন্য আসল, তার কারণ 250 টাকার ওপরে কি হয়েছে? না 12 টাকা 50 পয়সা হয়েছে। সেই কারণে সুদের হার কি করে করবো? না 12.5 কার ওপরে হয়েছে? না 250 টাকার ওপরে অ্যাকচুয়ালি হয়েছে। এই হচ্ছে কাহিনী আর কি। তো আমরা কি করব, এখান থেকে যদি আমরা 100 দিয়ে পার্সেন্টেজ করি, তাহলে দশমিক উঠে গেলে 0, তাহলে দুটো জিরো কেটে গেল, 25 5-এ হয়ে গেল তাহলে অ্যান্সার হয়ে গেল 5%। তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 5%। ক্লিয়ার? এরপরে পি বার করতে বলেছে, যদি পি বার করতে বলে তাহলে কি করব? তাহলে খেয়াল করে দেখো যে এই ছবিটা আমি ভালো করে আঁকছি আবার, ঠিক আছে? এই ছবিটা আমি ভালো করে আঁকছি। তাহলে পি হয়ে গেল এইদিকে তাহলে কত? 250 টাকা, এদিকে কত? 250 টাকা। তাহলে এখানে কত হয়েছে? 5%। কত হয়েছে? 12.5। তার মানে কি এখানেও কত? 5.5। অবভিয়াসলি এখানে যদি 5% হয়, এখানেও কত? 5%। এখানেও কত? 5%। তার মানে কি বলতে পারি যে পি এর 5% এর ভ্যালু কত? 250 টাকা। আবার বলছি, তাহলে 5% হলে পি এর 250% কত হয়েছে? না সরি, পি এর 5% এর ভ্যালু কত হয়েছে? 250 টাকা। ব্যাস। তাহলে আমি লিখতে পারি যে 5% এর ভ্যালু কত? হলো 250 টাকা। আর 100% ইজ ইকাল টু পি ইজ ইকাল টু কত হয়? 100%। 100% মানে 5-এর কত গুণ? 20 গুণ। তাহলে এর কত গুণ হবে? 20 গুণ। 25 দুগুণে 50, তাহলে হলো 5000 টাকা। ব্যাস, অ্যান্সার হয়ে গেল লজিক্যালি। আদার্স কিচ্ছু না। হয়ে গেছে? ঠিক আছে, বুঝতে যদি অসুবিধা হয় আমি আরো একটা অঙ্ক করাচ্ছি, ভালো করে দেখো, সেম টাইপের অঙ্ক। দেখো, তাহলে সিআই দেওয়া আছে 2100, আর সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে 2000। তাহলে কি করব? পি নেব। এই 2000টাকে কি করব? 2 বছর ভাঙবো। কি ভাঙবো? তাহলে নিশ্চয়ই সিম্পল ইন্টারেস্টে কি হয়? সবসময় অর্ধেক অর্ধেক হবে। সব এখানে 1000 হলে এখানেও কত হচ্ছে? 1000 হলো। এই 1000 টাকার ওপরে এখানে 2100 টাকা 100 টাকা বেশি। তার মানে এই হচ্ছে 1000 টাকার উপরে 100 টাকা সুদ পেয়েছে। তাহলে সুদের হার বার করব, কি করব? না সুদের হার বার করতে গেলে 100 ডিভাইডেড বাই কি করব? এই 1000 বসাবো। ব্যাস। তাহলে আলটিমেট চলে গেল 1/10। 1/10 বলতে না 10%। তাহলে সুদের হার পেয়ে গেলাম 10%। তার মানে এখানেও কত? 10%। এখানেও কত? 10%। এখানেও 10%। ব্যাস। তার মানে কি জানলাম? যে এই যে পি এর 10%-এর ভ্যালু কত? 250 টাকা, সরি 1000 টাকা। 1000 টাকা। তাহলে পি এর 10%-এর ভ্যালু 1000 টাকা। তাহলে লিখতে পারি আমি যে 10%-এর ভ্যালু কত? না হলো 1000 টাকা। আর হলো 100%-এর ভ্যালু কত? তাহলে 10-এর কত গুণ 100?
10 গুণ হয়, তাহলে এরও কত গুণ করব? 10 গুণ করব। তাহলে করলে আলটিমেট ধরলো 10,000 টাকা। তাহলে পি পেয়ে গেলাম আমি 10,000 টাকা, আর আর পেয়ে গেলাম 10%। ব্যাস, তো এইভাবে আমরা লজিক্যালি এগেলাম। তো পার্ট 2 করলাম। নেক্সট দিন আমরা কিন্তু পুরো থিওরি অঙ্ক করব। এতদিন ধরে আমরা দুটো ক্লাসে শুধুমাত্র পয়েন্ট ধরে ধরে করেছিলাম, এরপরে ভাষা পড়বো, কারণ ভাষা পরীক্ষায় তো আর এরকম দেবে না, আমাদের ভাষা পড়তে হবে। তো ভাষা দিয়ে অঙ্ক করব, তাতে দেখবো পুরো চ্যাপ্টারই ক্লিয়ার হয়ে যাবে। ওকে।